নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টা মতো বাজে। এখন ছাদে এসেছি। এই জায়গাটা দেখছেন, দেখে যেন মনে হচ্ছে কোনো শহর, কিন্তু এটা কোনো শহর নয়, একটা গ্রাম। একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ির দেয়াল গাঁথা। রাজস্থানে গ্রাম হোক বা শহর হোক, প্রত্যেক জায়গাতেই এক বাড়ির দেয়াল ঘেঁষে আরেক বাড়ির দেয়াল গাঁথা হয়। আর এর জন্য বাড়ি থেকে রাস্তায় বেরোনোর দিকটা ছাড়া বাকি 3 দিকেই প্রতিবেশীর বাড়ি থাকে। সেই জন্য বাকি 3 দিকে আর জানলা করা যায় না, শুধুমাত্র রাস্তায় বেরোনোর দিকটাতেই জানলা করা যায়। দেখতেই পাচ্ছেন, এই বাড়ির ছাদের পাঁচিল টপকে ওই বাড়ির ছাদে চলে যাওয়া যাবে। এই বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে বলে চারিদিকটা ফাঁকা ফাঁকা আছে। তবে এই বাড়ির চারিদিকে যাদের জায়গা, ভবিষ্যতে যদি তারা বাড়িঘর করে, তবে এই বাড়িটাও আটকা হয়ে যাবে চারিদিক থেকে। রাজস্থানে যখন প্রথম এসেছিলাম, তখন ঘরে ঢুকলেই কেমন যেন দম আটকা পরিবেশ লাগতো, আর মনে হতো যেন কালকুটলির মধ্যে এসে পড়েছি। এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে। আসলে ছোটোবেলা থেকে আমি মফস্বলে মানুষ, আর আপনারা তো জানেনই, পশ্চিমবঙ্গের মফস্বলগুলি আর গ্রামগুলোতে বাড়িঘরগুলো খোলামেলা হয়ে থাকে। প্রত্যেকেই তার সীমানা থেকে একটু ছেড়ে বাড়িঘর করে থাকে। তার জন্য বড় বড় জানালাও বানানো যায়, আর আলো বাতাস প্রবেশ করতে ঘরের ভেতর কোনো অসুবিধাও হয় না। ছাদের ওপর অনেক কটা গাছই ফুটেছে দাদা। এখানে অ্যালোভেরা গাছটা খুব বড় হয়ে গেছে, আর ওটা ওদিকে কি গাছ আমি বুঝতে পারছি না। আর ওইটা মনে হয় গুলঞ্চ গাছ। হঠাৎ করে গাছটা দেখে ভেবেছিলাম সাপ। সিঁড়ি দিয়ে নেমে এখন নিচে যাচ্ছি। চলুন আপনাদের ঘরের ভেতরটা দেখাই কীরকম ব্যবস্থা। এখন ঘরের ভেতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ঘরের আলো জ্বালানো না থাকলে পুরো অন্ধকার। যদি কোনো কাজ করতে হয় তখন আপনাকে আলো জ্বালিয়েই সেই কাজটা করতে হবে, আবার আলো বন্ধ করলে আবার সেই কালকুঠুরি। তবে একটা জিনিস নতুন দেখেছি, সেটা হলো ঘরের দরজার ওপরের রশনিদান। যখন দরজা জানালা কোনো কারণে বন্ধ থাকে, তখন এই রশনিদানগুলো বিশেষ কাজ করে। এই রশনিদানগুলোর মধ্যে দিয়ে হাওয়া পাস হয়, এর জন্য ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে, তাহলে ঘরটার গুমোট ভাব থাকে না। শুধুমাত্র এক ফালি আলোই সামনের দরজাটা দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আর যদি আলো না জ্বালানো হয় তাহলে পুরো ঘরটাই অন্ধকার। এখন সন্ধে 7:30 মতো বাজে, আর আমরা বাড়ি চলে এসেছি। পাশের বাড়ির এক বোন ডাল বাটি দিয়ে গেছে। একদিন কথায় কথায় বোনটা আমায় জিজ্ঞাসা করছিল যে ডাল বাটি খেয়েছো নাকি। তখন আমি বললাম যে না, খাইনি। তখন বললো যে ঠিক আছে, আমি একদিন বানিয়ে দিয়ে যাব। তাই আজকে বানিয়ে দিয়ে গেছে। এটাই সেই রাজস্থানের বিখ্যাত ডাল বাটি চুরমা। ডাল হচ্ছে 5 রকম মেশানো একটা ডাল থাকে, মুগ, মুসুর, মটর, ছোলা, কলাই সব রকম মিশিয়ে। আর বাটিটা হলো এই আটার মতন গোলা করে সেটাকে সেঁকা হয়। চুরমাটা নাকি লাড্ডু, তবে এখানে চুরমাটা নেই, ডাল আর বাটিই আছে। বাটিগুলো টিফিন করে ঠিক মতন জায়গা হয়নি দেখে ভেঙে ভেঙে দিয়ে গেছে ও। বাটিগুলো বানানোর সময় যখন আটার গোলা করা হয়, তখন সেই আটার মধ্যে গোলমরিচ, মৌরি অনেক কিছু দিয়ে সেটা মাখা হয়। আর ডালটা যখন করা হয় তখন পেঁয়াজ, রসুন, তারপরে এখানে রাজস্থানে পাওয়া যায় খাড়া মশলা বলে একটা মশলা, সেই মশলা দিয়ে বানানো হয়। বাটিগুলোর থেকে ডালটা তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল। যাই হোক, আমরা এখন ডাল বাটি খেতে থাকি। যদি ব্লগটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শীঘ্রই দেখা হবে ও নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।